নমস্কার, কেমন আছেন আপনারা? আমি কিন্তু ভালো আছি। আর আইপিএল এর মরশুম কিন্তু চালু হয়ে গেছে। আর এই আইপিএল এর মরশুমে যদি একটা জমজমাট খাওয়া দাওয়া হয় তাহলে কেমন হয়, তাও আবার আইপিএল দেখতে দেখতে। আর সেই আইপিএল দেখতে যদি সেটা আবার আনলিমিটেড বুফে হয় এবং তার প্রাইস পরে বলছি, প্রাইসটা যদি একদম নাগালের মধ্যে থাকে তাহলে কেমন হয় বলুন। তো চলুন আজ সেই আইপিএল দেখতে দেখতে আমরা আজকের বুফেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আসুন ভেতরে এই গোল্ডেন বুট রেস্টুরেন্টে। আচ্ছা, গোল্ডেন বুট রেস্টুরেন্টে আসার আগে বলে দিই জায়গাটা কোথায়। জায়গাটা কিন্তু একদম আপনাদের নাগালের মধ্যে, একদম এয়ারপোর্টের পাশে, এয়ারপোর্ট 2 নম্বরে। এই 2 নম্বরে গোল্ডেন বুট রেস্টুরেন্ট আছে। এইটার ভেতরে এন্ট্রি নেওয়া যাক। আসুন শিগগিরই, চলুন চলুন তাড়াতাড়ি চলুন। খেলা যা শুরু হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস গুজরাট। ভুলেই গেছিলাম যে ব্লগ করতে এসে একটু ক্রিকেট প্রেমী মানুষ আছে। ভেতরে ঢুকে পড়েছি, ঢোকার সাথে সাথে আমাদের এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছে। ফার্স্ট বলে মনে হয় 4 মেরে দিয়েছে একটা। এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছে, বুফের মধ্যে এটা আছে। খেলাম, সত্যি ভালো লাগলো। এরপর আমরা আস্তে আস্তে বুফের মধ্যে যে মেনুগুলো আছে সেইগুলো আস্তে আস্তে আমি স্টার্ট করব। তার আগে একটা জিনিস বলি, ভেতরের জায়গাটা সত্যি কথা বলতে বিশাল বড়। মানে আমি যা জিজ্ঞেস করলাম, এখানে 48 জন মতো এখানে একসাথে বসার ওদের স্পেস রয়েছে। আর ভেতরের যে মানে এসি, বাইরে যা বিভৎস গরম, সেই গরম থেকে ঝাট করে এসির মধ্যে ঢুকে প্রাণটা জুড়িয়ে গেল। আর তার সাথে এই মকটেলটা নিয়ে চলুন এই মকটেলটা শেষ করে খাবারগুলোর দিকে যাওয়া যাক। এই যে বুফেটা নিয়ে এসেছি, এটা কিন্তু এনারা আইপিএল যতদিন চলবে ততদিন কিন্তু এদের এখানে বুফে চলবে। মানে আইপিএল এর পর আর চলবে কিনা সেটা এখনো এনারে মানে যিনি কর্মধার আছেন উনি এখনো ঠিক করতে পারেননি। তো আইপিএল অবধি এটা একদম নিশ্চিন্ত আপনারা যে এই বুফেটা পাচ্ছেন। ফার্স্ট স্যুপ দিয়ে স্টার্ট হচ্ছে। আর স্যুপের মধ্যে রয়েছে হচ্ছে সুইট কর্ন স্যুপ। আমি জাস্ট অল্প করে একটু সুইট কর্ন স্যুপটা একটু নিয়ে স্যুপ নিয়ে নিয়েছি। স্যুপের সাথে কিন্তু এই এদের এখানে ব্ল্যাক পেপার রয়েছে, আর তার সাথে এই একটা সল্ট। এই দুটো আমি আলাদা করে সাইডে নিয়ে নিলাম। আচ্ছা, এর পাশে রয়েছে যে কিমচি স্যালাড, অল্প অল্প একদম নিচ্ছি। তার পাশে ফ্রুটস রয়েছে, একটুখানি আমি স্যালাড নিয়ে নেবো, স্যালাড। আর তার পাশে রয়েছে গার্লিক চানা ফ্রাই। গার্লিক চানা ফ্রাইয়ের সাথে লঙ্কা একটু থাকলে বেশ জমে যায় খাবারটা। আচ্ছা, এর পাশে দুটো ভেজ স্টার্টার রয়েছে, সেটা পরে নিচ্ছি। আগে এগুলোকে উদ্ধার করে আসি, চলুন। ফার্স্ট এই স্যুপটা দিয়ে স্টার্ট করছি। স্যুপের মধ্যে এই ব্ল্যাক পেপার যেটা আছে সেটাকে একটুখানি ছিঁড়ে দিয়ে দেওয়া যাক। ঘনত্বটা কিন্তু যথেষ্ট, দেখুন একদম গাঢ়। আমি আপনাদের বলি, ব্ল্যাক পেপারটা মেলানোর সাথে সাথে স্যুপের টেস্টটা চেঞ্জ হয়ে যায়। কারণ কি, সুইট কর্ন তো মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে। তো মিষ্টি আমি এমনি ভালোবাসি না, কিন্তু টেস্টটা খুব ভালো হয়েছে। কিমচি স্যালাড যেটা আছে এটা জাস্ট আমি ট্রাই করবো বলে এনেছি। টমেটো সসের মধ্যে বেশ ভালো করে করা, বেশ ভালো করে টমেটো সস দিয়ে জিনিসটাকে ঘাঁটানো। তো সেই টকটক একটা ভাব রয়েছে কিমচি স্যালাডের মধ্যে, খেতে ভালো লাগছে। আর আমার মেন যেটা খাওয়ার ইচ্ছা সেটা হচ্ছে এই যে ফ্রাইড চানা যেটা রয়েছে না, ফ্রাইড চানার টেস্টটা কিন্তু বেশ ভালো করেছে। নেক্সট স্টার্টার আইটেমে চলে এসেছি, ডাল পকোড়া চাট। এটা হচ্ছে ডাল পকোড়া চাট, আর তার পাশে রয়েছে হানি চিলি পটাটো। তো ডাল পকোড়া চাট আর হানি চিলি পটাটো খেয়ে তো আমি এখানে কোন রকমভাবেই পেটটা ভরাবো না। তার পাশে আছে হচ্ছে নন ভেজ চিকেন হারিয়ালি কাবাব, মুরগ হারিয়ালি টিক্কা, যা চিকেন হারিয়ালি কাবাব যেটা আপনারা বলেন আর কি। তো হারিয়ালি কাবাব একটুখানি বেশি করে নিয়ে নিই। চলুন হারিয়ালি কাবাব নিয়ে আর বাকি এই দুটো স্টার্টার নিয়ে স্টার্টারটাকে শেষ করা যাক। পরিষ্কার বাংলা ভাষায় ডালের বড়া। এই ডালের বড়া যতই দেখাই, মনটা কিন্তু আমার এখানেই পড়ে আছে। চটপট ডালের বড়াটাকে শেষ করে নিয়ে চিকেনে আসছি। তার পাশে এই হানি চিলি পটাটো। ডালের যে বড়াগুলো রয়েছে না, এর মধ্যে কিন্তু একটা জোয়ানের গন্ধ পাচ্ছি। মানে ভেতরে হালকা একটা মানে ঝাল রয়েছে, যেটার জন্য ডাল ফ্রাই কিন্তু টেস্টটাই পাল্টে গেছে, বেশ ভালো লাগছে। আর এর পাশে রয়েছে এই হানি চিলি পটাটো। হানি চিলি পটাটোর টেস্ট নিয়ে বলার মতো কিচ্ছু নেই, একদম
নর্মাল, ভালো খেতে, বেশ সুন্দর খেতে, একটু টক টক মিষ্টি ভাব রয়েছে, যার জন্য হানি চিলি পরোটা খেতে বেশ ভালো লাগছে। হারিয়ালি কাবাবটাকে একটুখানি টেস্ট করি প্রথমে। কালারটা একদম দারুণ এনেছে, একদম গ্রিন দেখাচ্ছে, ওপরে বাটারের পরিমাণটা বেশ ভালোই রয়েছে, দেখতে পাচ্ছেন চকচক করছে গাটা। আর চিকেনটা যখন প্রেস করছি যথেষ্ট সফট, এবং চিকেনটা মানে ভেঙে যাচ্ছে, মানে এতটাই নরম। টেস্ট করা যাক। দারুণ করেছে। 4.9 আউট অফ 5। এত সুন্দর হারিয়ালি কাবাবের টেস্ট এনেছে, দারুণ লাগছে খেতে। আমি এরকম হারিয়ালি কাবাব কিন্তু সত্যি কথা বলতে অনেক কম জায়গায় পেয়েছি এই টেস্টের হারিয়ালি কাবাব। মানে অনেকদিন পর এইরকম টেস্টের হারিয়ালি কাবাব কিন্তু আমি আজ খুঁজে পেয়েছি। দারুণ লাগছে, দারুণ। থেকে ভালো কি লাগলো জানেন? চাইনিজ রয়েছে, প্লাস ইন্ডিয়ান রয়েছে, আর বাঙালি খাবার কড়াইশুটির কচুরি। ভাবা যায় গরমকাল পড়ে গেছে, কড়াইশুটির কচুরি রয়েছে। এই কচুরি আমি এক পিস তুলে নিচ্ছি, কড়াইশুটির কচুরি। আর তার সাথে নেব হচ্ছে সোনামুগ ডাল। আমি ডালটা জাস্ট আর কড়াইশুটি করে টেস্ট করার জন্য নিচ্ছি, কারণ এখনো মাছ আছে, মাংস আছে। আচ্ছা, এর সাথে কিন্তু বাসন্তী পোলাও আমি অল্প করে নিয়ে নিই। বাসন্তী পোলাও, এদের এখানে কিন্তু ভেজ আইটেম বেশ ভালো পরিমাণে রয়েছে, যেমন বাসন্তী পোলাও রয়েছে, কড়াইশুটির কচুরি রয়েছে, ডাল রয়েছে, আর মটর পনির রয়েছে। তো এই ইয়েটা দিয়ে আমি ফার্স্ট স্টার্ট করছি, কড়াইশুটির কচুরিটা দিয়ে। ছিঁড়ে ফেলেছিলাম, ভেতরে কিন্তু কড়াইশুটির পরিমাণটা বেশ ভালোই বোঝা যাচ্ছে, একদম সবুজ রঙের। আর খেয়ে একটুখানি টেস্ট করে দেখা যাক এই ডালটা দিয়ে, খেয়ে দেখি। দারুণ, দারুণ লাগছে খেতে। সত্যি কথা বলতে কড়াইশুটি কচুরি দিই, মানে যেটা যেটা মুখে দিচ্ছি সেটা দিয়েই মনে হচ্ছে পুরো খাবারটা খেয়ে ফেলি। অনবদ্য। বাসন্তী পোলাওয়ের কালারটা কিন্তু এটা একদম দারুণ এনেছে। ভালো টেস্ট। একটু মটর পনির দিয়ে বাসন্তী পোলাওটাকে খেয়ে দেখা যাক। বাহ, মটর পনিরের টেস্ট কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে 4.8 আউট অফ 5 এইরকম টেস্ট হয়েছে মটর পনিরের। সঙ্গে থাকুন, ভিডিওটি একদম সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এইরকম ভিডিও কিন্তু প্রচুর আসতে থাকবে আমার চ্যানেলে, তো পরের আইটেমের জন্য ওয়েট করুন। এই যে পনিরের সাইজগুলো জাস্ট একটু আপনাদের দেখিয়ে দিই। ভাই বলে পনিরের সাইজগুলো, পনিরের সাইজ কিন্তু খুব একটা বেশি বড় না, খুব একটা বেশি ছোট না, মিডিয়াম সাইজের পনির। আর তার সাথে এই মটর রয়েছে, এবং পাশ দিয়ে তেলটা বেশ সুন্দর বেরোচ্ছে। তো খেতে কিন্তু অসাধারণ লাগছে। নিয়ে নিয়েছি কিন্তু ভেজ পাঞ্চমেলা আর ভেজ হাক্কা নুডলস। আমি আপনাদের বলেছিলাম ভেজের আইটেম কিন্তু এরা যথেষ্ট পরিমাণে রেখেছে, চিকেনের আইটেম কম, কিন্তু চিকেনের যে আইটেমগুলো রেখেছে সেটা কিন্তু মারমার কাটকাট। চলুন, আমি নিয়ে নিয়েছি সবজি পাঞ্চমেলা আর ভেজ হাক্কা নুডলস। ভেজ হাক্কা নুডলসের সাথে কিন্তু পনির পাঞ্চমেলা এই যে আইটেমটা হয়েছে না, এটা কিন্তু আমি প্রথম দেখলাম। মানে এরকম কম্বিনেশন কিন্তু আমি এর আগে কোনোদিন দেখিনি। নুডলস হচ্ছে একটা সম্পূর্ণ চাইনিজ আইটেম, আর এটা হচ্ছে ভেজের, মানে আমাদের পরিষ্কার ভারতীয় ভেজ আইটেম। তো এটা ছিল হচ্ছে আমাকে বাসন্তী পোলাও দিয়ে খেলে আমার এটা আরও খেতে কিন্তু বেশি ভালো লাগতো। চলুন এমনি শুধু শুধু এটা টেস্ট করি, কারণ এর সাথে কিন্তু মাছের একটা চাইনিজ আইটেম আছে, যেটা আমি এরপরে গিয়ে নিচ্ছি। এই তরকারিটা না আমার চিরকালের ভালো লাগে। মানে এটা এত, এই পাঁচ মিশালি তরকারিটার টেস্টটা এত সুন্দর করে যে কি বলবো, খুব ভালো হয়েছে। একটু হাক্কা নুডলসটা জাস্ট একটুখানি চেখে দেখি। রান্না করতে করতে যেরকম এক কুচো মাংস চায় না, একটুখানি কিরকম টেস্ট হলো, কষাটা ঠিকঠাক হয়েছে নাকি দেখি, ওরকম জাস্ট একটুখানি হাক্কা নুডলসের টেস্টটা দেখি, এদের এর টেস্টটা কিরকম করেছে, অথেন্টিসিটিটা কিরকম আছে। একদম চায়না টাউনে যেরকম চিকেনটা করে, সরি নুডলসটা বানায়, এর আগে আমি একটা আমার ব্লগ ছিল কিমপাও রেস্টুরেন্টে, ওর সাথে এই যে নুডলস, এই নুডলসের কোনো তফাৎ নেই, মানে একদম সেম টেস্ট। খুব ভালো হয়েছে খেতে। আর ভেজ তো
ওদেরটা তাও ওখানে এগ ছিল, চিংড়ি মাছ ছিল, এসব ছিল, কিন্তু ভেজের মধ্যে যে এত সুন্দর টেস্ট এনেছে ফাটাফাটি। সত্যি কথা বলতে চাউমিনটা একদম দারুণ হয়েছে। কি আমি বলেছিলাম তো যে এনারা ইন্ডিয়ান খাবার প্লাস চাইনিজ খাবার মিক্স করেছে। দেখুন এখানে নিচে আমি হচ্ছে ফিশ ইন চিলি অলিয়েস্টার সস, আর তার পাশে নিচে হচ্ছে চিকেন রেয়ার ইন কষা স্টাইল। চিকেন কষা করেছে, একদম চিকেন রেয়ার ইন কষা স্টাইল। জাস্ট আপনি ওপরে ইয়েটা দেখুন, এখানে পুরো একদম সাইডে তেল আর পুরো একদম মশলা দেওয়া, একদম মানে ফাটাফাটি টাইপের একটা টেস্ট হবে আমার দেখে যতদূর মনে হচ্ছে। এই চিলি অলিয়েস্টার সস যেটা আছে, ফিশ চিলি অলিয়েস্টার সস, সেটাকে একটুখানি ট্রাই করি, একটু খাওয়া যাক। চিলি অলিয়েস্টার সসটা কিন্তু খুব ভালো হয়েছে, ভালো হয়েছে ইন দ্য সেন্স। দেখুন আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না এখানে, যেটা আমার মনে হচ্ছে পরিষ্কার হিসাব সেটাই কিন্তু আপনাদের তুলে ধরছি, কারণ আমি লাস্টে কিন্তু বিলটা পে করে যাবো। এখান থেকে এটাকে একটু টেস্ট করি। মাছগুলো তো ভেটকি মাছেরা দেবে না, বাসা মাছই দেয় সব জায়গাতেই তাই। তো এই হচ্ছে মাছের সাইজ, তো এটাকে একটুখানি ট্রাই করি। ভালো হয়েছে, মানে মাছটা একদম সফট। আচ্ছা ভেতরটা একটুখানি কেটে দেখানো যাক। এই যে এই হচ্ছে মাছের ভেতরটা, একদম পুরো সাদা। অনেকদিন পরে একটা বেশ ভালো বুফে খেলাম, মানে কোয়ালিটি বুফে, মানে প্রত্যেকটা খাবার কিন্তু যথেষ্ট টেস্টি। এরকম না যে বুফে করতে হলো বলে এতগুলো খাবার তৈরি করতে হচ্ছে বলে এক একটা খাবারের আর টেস্ট এক এক রকম হয়ে গেল, সে যা ছেড়ে দাও, ওরকম ব্যাপার নেই, প্রত্যেকটা খাবার কিন্তু বেশ টেস্টি। পাশে রয়েছে হচ্ছে এই রেয়ার চিকেন কষা। চিকেন কষাটাতে না আমার মনে হয় হাতটা ইউজ করলেই ভালো হবে, লাস্টে সেই হাতেই চলে এলাম। এই রকম টাইপের মাংসর সাইজ এই একটা, আর এইটা এটার টেস্ট, এটার সাইজও যথেষ্ট বড়। এটাকে একটু খেয়ে দেখা যাক কিরকম টেস্ট আছে। আর উপরের গ্রেভিটা কিন্তু বেশ থিক গ্রেভি, মানে পাতলা না। তো 4.9 আউট অফ 5। দারুণ খেতে, সত্যি কথা বলতে দারুণ খেতে, কোনো ঝাল নেই। আমি ভেবেছিলাম একটু রিচ হবে, একটু ঝাল হবে, তো ঝালের কোনো ঝড় নেই। একটু মিষ্টি মিষ্টি ভাব, মিষ্টিও ঠিক বলা যাবে না, ঝালও বলা যাবে না, একটু একটু টক ঝাল মিষ্টি, মানে একটা হালকা আচার আচার ভাব রয়েছে। মানে মনে হবে বেশ শুধু কারিটাকেই, শুধু মানে শুধু কারিটাকেই খাই, মানে কিছু লাগিয়ে খাওয়ার দরকার হবে না, এত সুন্দর খেতে লাগছে। মাংসটা যথেষ্ট নরম, খাবার কিন্তু নো ডাউট দারুণ। আর খাবারের মধ্যে কোয়ালিটি আছে, পয়সাটা যেমন একটু বেশি নিচ্ছে, মানে যদিও পকেট ফ্রেন্ডলি, কিন্তু অনেকের কাছে হয়তো একটু বেশি লাগতে পারে। লাস্টে আমি আসছি দামটা, তো আমার কিন্তু দারুণ লাগছে। চলে এসেছে ডেজার্ট আইটেমে। ডেজার্ট আইটেমে রয়েছে হচ্ছে এরকম দই বড়া। দই বড়াটা কিন্তু এক পিস একটা দই বড়া এখান থেকে নিয়ে নিই, কারণ টক দইটা দই বড়ার মধ্যে মেন আকর্ষণীয় বস্তু। তার পাশে রয়েছে এই রকম গাজরের হালুয়া, ফাটাফাটি কিন্তু একদম। অনেক জায়গায় গোলাপ জামুন টোলাপ জামুন এসব থাকে, গাজরের হালুয়াটা কিন্তু খুব কম জায়গাতেই থাকে। তো চলুন এই দই বড়াটা দিয়ে ফার্স্টে স্টার্ট করা যাক। মিষ্টি মিষ্টি ভাব, দইটা সাথে দই বড়াটা বেশ ভালো লাগছে, আর বড়াটা বেশ সফট। গাজরের হালুয়াটা খাওয়ার পর গলাটা কিন্তু ঠান্ডা করতে হবে, এতক্ষণ খেয়ে খেয়ে শরীর কিন্তু গরম হয়ে গেছে। গাজরের হালুয়াটা তো ফাটাফাটি হয়েছে। গাজরের হালুয়াতে ওটা পুরো ক্ষীর দিয়ে করেছে, গাজরের হালুয়াটা মানে দারুণ হয়েছে। গাজরের হালুয়াটা কিন্তু সত্যি অনবদ্য। আমি কিন্তু এই 3 রকমের আইসক্রিম নিয়েছি, যেখানে ম্যাঙ্গো রয়েছে, চকলেট রয়েছে, আর এখানটা স্ট্রবেরি রয়েছে। তো
আপনারা আরও দু রকমের এদের ফ্লেভার রয়েছে, একটা বাটারস্কচ আর একটা হচ্ছে গ্রিন কালারের একটা মানে কচি কলা পাতা রঙের একটা আইসক্রিম দেখলাম। আইসক্রিম সম্বন্ধে আমার আইডিয়া একটুখানি কমই আছে বলতে পারেন। তো ওই একটা আইসক্রিম রয়েছে। তো 5 রকম, আপনারা যদি ওই 5 রকমের আইসক্রিম চান সেটাও কিন্তু আপনারা এই বুফেতে অ্যাভেল করতে পারবেন। আচ্ছা, এইবার আসা যাক বুফের কস্টটাতে। এই বুফের প্রাইস হচ্ছে 499 প্লাস 5% জিএসটি। তো এই ছিল আজকে বুফে। আমার যে ওপিনিয়ন, তাতে বুফের খাবারের প্রত্যেকটা খাবারের টেস্ট একদম 4.8 টু 4.9 পর্যন্ত আমি রেটিং দিয়েছি। এর দারুণ লেগেছে আমার। আর ভেজ আইটেম কিন্তু প্রচুর রয়েছে এই বুফেতে, তার সাথে 3-4খানা নন ভেজ আইটেম রয়েছে। তো আপনারা যদি আসেন, আপনারা বোথ আইটেমই আপনারা কিন্তু সম্পূর্ণভাবে টেস্ট করতে পারবেন এবং মজা নিতে পারবেন। তো চলুন, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করব। খুব শিগগিরই আর একটা ভিডিওতে তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।